নমস্কার বন্ধুরা, পিঠার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ঝিঙে চিংড়ির ডালনা। গরমের সময় ঝিঙে দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি তৈরি করি, কিন্তু ঝিঙের সাথে আলু আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করবেন। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি। আলু ঝিঙে চিংড়ির রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, 1 কেজি ঝিঙে, 4টে ছোট আলু, রসুন 4-5 কোয়া, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। এখন ঝিঙে কিভাবে কেটে নিচ্ছি চলুন দেখে নিই। ঝিঙে একটু ছোট সাইজ করে লম্বা করে কেটে নিলাম। অন্যদিকে আলুও ঝিঙের মতো লম্বা করেই কেটে নেব। এখন ঝিঙে আলু দুটোই কাটা হয়ে গেছে। অন্যদিকে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে টমেটো পেঁয়াজও ছোট টুকরো করে কেটে নেব। টমেটো পেঁয়াজ কাটা হয়ে গেলে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব 5 চামচ সর্ষের তেল। তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ খুব নরম হয়, তাই এপিট ওপিট নাড়াচাড়া করেই চিংড়ি মাছ তুলে রাখবো। চিংড়ি মাছ ভাজা তুলে রেখে দিয়ে দেবো 1 চামচ কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দেবেন। তারপর দিয়ে দিলাম 2 টিস্পুন জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেবো 1টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজ তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আর বাড়িতে তো সবসময় নারকেল থাকে না, তাই নারকেল তেল দিলে খুব সুন্দর নারকেলের গন্ধ বের হয় আর খেতেও খুব টেস্টি লাগে। এরপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো আর সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো চিনি। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে পেঁয়াজ টমেটো যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে লম্বা করে কেটে নেওয়া আলু। আলু টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। আলু টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা একসাথে বেটে নেওয়া মশলা আর দিয়ে দেবো 1.5 চামচ আদা বাটা। সমস্ত মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। গরমের সময় আমরা সবাই হালকা খাবার খেতে পছন্দ করি, তাই যতটা সম্ভব কম মশলা ব্যবহার করলাম। আলুর সাথে সমস্ত মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে। ঝিঙেও আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। ঝিঙে চিংড়ির ডালনার রেসিপিতে আলু সেদ্ধ করার জন্য জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঝিঙে থেকে প্রচুর জল বেরোয়, তাতেই আলু সেদ্ধ হয়ে যাবে। আলু ঝিঙে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আলু ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। তারপর খুব ভালো করে ঝিঙে আলুর সাথে জল মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলু ঝিঙের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে
খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ঝিঙে চিংড়ির ডালনা। এই ঝিঙে চিংড়ির ডালনার রেসিপি অত্যন্ত টেস্টি। এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। ঝিঙে চিংড়ির ডালনা দিয়ে হাতে গড়া আটার রুটি দিয়ে খেতে অসম্ভব টেস্টি লাগে। এই ঝিঙে চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো তৈরি করে নিন, আর কেমন হলো তা জানিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।